এটাই তো লাইফ আলিগা मेरो माया छपाने रुमाल चिनो देऊ मम्मा गाउने बाँकी छु तिम्रै छेउमा छु শোন, দার্জিলিং এ কাশফুল দেখার মতন সৌভাগ্য হয়েছে, আর কি চাই। मेरो माया छपाने उठेছি নদেউ অবশেষে বিদেশের মাটিতে পা দিয়েই ফেললাম। उठेছি নদেউ अग्निमा कलधारो मानेउ मेरो माया छपाने उठेছি নদেউ শোন না, ব্যাপারটা হলো যে এই অবশেষে বাসটা পেলাম। তাহলে বাসটা পেলাম। এবার আর একটা বড় বিষয় হচ্ছে, যার ভয়ে এই বাস এত দাম দিয়ে বুক করা, সেটা কি হবে? রাস্তায় কি না দুলে যাব? হ্যাঁ, এই জাগুলি থেকে আমরা উঠেছি। হ্যাঁ। জাগুলি থেকে রাস্তাটা একটু খারাপ আছে, যেই রাস্তাটা পেরিয়ে যাবে কৃষ্ণনগরের পর থেকে সুন্দর রাস্তা আর একদম স্মুথ যাব, যেটা আমার এক্সপিরিয়েন্স। যদিও টাইগার হিলে আমি চড়িনি, আচ্ছা। আমি চড়েছিলাম হচ্ছে রবি পরিবহনে। আচ্ছা, যাই হোক, তো আমরা বেরোলাম। প্ল্যান হচ্ছে আমাদের পাশের একটা দেশে যাব, মানে যাব পাশের দেশেই যাব। কিন্তু পাশের দেশ নামটা একটা পাহাড়ি অঞ্চল, নেপালে আমরা যাচ্ছি। চলুন, বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে, বিনা ঝামেলাতেও যে নেপালের কিছু অংশ ঘোরা যায়, কিছুভাবে ঘোরা যায়, দেখে আসি। তো কৃষ্ণনগর থেকে খাবার দাবার তোলা হয়ে গেছে, এবার সোজা নর্থ বেঙ্গল। আমি যখন এর আগে গেছি আইলা পান্থতীর্থটা দেখেছি তো, আর আমি শুধু ভাবতাম যে জায়গাটা কোথায়, মানে জায়গাটা কোথায়, জায়গাটা যে তখন নতুন করে সেটআপ হচ্ছিল, এখন সেটআপ পুরো কমপ্লিট। তাহলে কি এবার থেকে কৃষ্ণনগর পান্থতীর্থ পালপাড়ার কাছে? হ্যাঁ, কৃষ্ণনগর পান্থতীর্থ পালপাড়ার কাছে। বাস প্রায় 100-তে টানছে, 130-140। আমি বলছি অন অ্যান অ্যাভারেজ প্রায় 100-তে টানছে। একটু তুলুনি ছাড়া বেশি কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। ওই জন্যই তো টাইগার হিল। এটা তুই যেখানটাই বসে আছিস, সেটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট। মানে কোনো কিছু হলে সবার আগে তোকেই বেরোতে হবে লাফ মেরে। সর্বনাশ করেছি কেন? আমি কি দোষ করেছি? বসেছিস তো ওই জন্যই এমার্জেন্সি এক্সিটে। তাহলে তো হাতুড়ি আমার কাছে থাকবে, আমাকে তো হাতুড়ি দেয়নি। ওই এটা হাতুড়ি, এটা দিয়ে ভেঙে দেবো? এটা দিয়ে ভাঙতে হবে কাজ। আমি তো পারবো না, আমার তুই করে দেবো। হ্যাঁ, চ ঘুমাই, গুড নাইট। তুই আমার পড়াটা পুরো বেকার করে দিলি। এখন পর তুই ঘুমিয়ে গেলে আমি কি করে পড়বো? কেন? লাইট চললে তোরও তো চোখে লাগবে। আমার কোনো চাপ নেই, তো আমি লাইট জেলে দিনের বেলায় ভস করে ঘুমোতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কথা কি বলা উচিত বলতো? কি বলা উচিত? আপনাদের সবার ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, বাসে জার্নি করলে সেটাই বলা উচিত। যাই হোক, আমরা যাচ্ছি মিরিক। যাচ্ছি মিরিক যাব, মিরিকে ঘুরবো। মিরিক ঘোরার পর আমরা যাব আমাদের টুয়ার্ড সেই বিখ্যাত ডেস্টিনেশনে, যেটা নেপাল আর ভারতের সংযোগস্থলে অবস্থিত একটা গ্রাম, যেটার অর্ধেকটা নেপালে, অর্ধেকটা ভারতে। এবং আমরা ওখান থেকে নেপালে যেতে পারি, নেপালের পুরো পর্বত রেঞ্জগুলো দেখতে পারি, এরকম একটা জায়গায় যাব। যাই হোক, তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে মিরিক যেতে এখান থেকে 200 টাকা করে, সেটা যেখান থেকেই যান না কেন। মেন হচ্ছে আমরা ধরছি জংশন স্টেশন, শিলিগুড়ি জংশন স্টেশনের একদম সামনে থেকে। স্টেশন? হ্যাঁ, তো জংশন স্টেশন। আমি জানতাম না যে এটা স্টেশন। কি বলিস? এই তো শিলিগুড়ি জংশন বলে না, শিলিগুড়ি জংশন, এটা শিলিগুড়ি জংশন স্টেশন। যাই হোক, চল। কত কি জানার আছে, সবই কি জানি? বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি। সেই চল।
এই হলো মিরিক, কিন্তু ঠান্ডা লাগছে তো। এই ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডা লাগছে। রোদে দাঁড়িয়ে তাও একটুখানি সুস্থ স্বাভাবিক লাগছে, কিন্তু কিন্তু তারপরেও মিরিকে আমি ঠান্ডা যখন লাগছে। এসেছিলাম তখন আমি ক্লাস 4-এ পড়ি, ঠিক আছে, না 3-তে পড়ি, ঠিক আছে। তখনকার থেকে এখনকার মিরিক একদম অন্যরকম। আর সব থেকে বড় কথা কি বলতো, মিরিকের সেই লেকের ধার দিয়ে 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 পাইন গাছের যে সৌন্দর্য ছিল, এমন যেন একখানা জঙ্গল হয়ে গেছে কংক্রিটের। স্বাভাবিক বিষয়, তুই দীঘায় গিয়ে দেখছিস সব গাছ কেটে দিয়েছে, এখানেও কাটবে, সে তো স্বাভাবিক বিষয়। সেই তো একই লোকই তো সব কিছু হ্যান্ডেল করছে না। দিল মে বহুত দর্দ হুয়া। আচ্ছা, আমরা মিরিকে ব্রেকফাস্ট করছি। আমরা যেভাবে প্ল্যান করেছি তাতে হচ্ছে কি, মিরিকটা আগে ঘুরে নিচ্ছি, তাতে আমাদের 400 টাকা খরচ হচ্ছে এবং গুহা পাতাল পৌঁছে যাচ্ছে। গুহা পাতাল পৌঁছাতে, হ্যাঁ 400 টাকায় গুহা পাতাল আর হবে না, আরো খানিক টাকা লাগবে, তারপরে গুহা পাতাল হবে। কিন্তু এটা অনেক সাশ্রয়ী, তাই তো কৌশিক? হ্যাঁ, অবশ্যই সাশ্রয়ী। তারপরে গুহা পাতাল থেকে যদি আবার মিরিক আসতে হয় তাহলে আবার অনেক খরচা পড়ে। তো আপনারাও যদি গুহা পাতাল প্ল্যান করেন তাহলে মিরিক ঘুরুন। মিরিকে বাথরুম পটি সব আছে, একদিকে খাবেন একদিকে বার করবেন, সে ব্যবস্থাও আছে। সমস্ত কিছু করুন, করে যান। তবে আমি বলবো মিরিকে পে অ্যান্ড ইউজের ওপর ভরসা করুন। রেস্টুরেন্টের বাথরুমগুলো খুব একটা সুইটেবল নয়। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে গুহা পাতাল কিন্তু যখন আপনারা পৌঁছাবেন, সাইট সিইং করার বহু জায়গা থাকলেও একটা দিন স্টে করুন ওখানে। জায়গাটা সেরেন বিউটি। নদু ভরেছে, নদু বললো একটু। শোন চন্দা, হোটেলে বসে আমার একটাই ফিলিংস পুরো টাইমটাতে এসে গেল, বাঙালি কয় প্রকার ও কি কি। বাঙালি 2 প্রকার, এক হচ্ছে খাইকুড়ে বাঙালি আর এক হচ্ছে ভাটবকা বাঙালি। আমরা ছিলাম খাইকুড়ে বাঙালি, কে কোন দিকে কি করছে কোনো খেয়াল নেই, আর কানে শুধু এসে যাচ্ছে ভাটবকা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লোকে মিরিকে এসে রাত কেন কাটাবে? বাবা খুশিতে কাটাবে, সেটা কেন কাটাচ্ছে আমি বুঝে পাচ্ছি না। সেটা তো যার যার ব্যাপার। চল আমরা ভালো করে মিরিকটা দেখি, দেখে পালাই। দেখ সুন্দর পে অ্যান্ড ইউজ আছে এখানে, ওই দেখ সুন্দর পে অ্যান্ড ইউজ আছে। এইটা পাহাড়ি মেলা বিজয়া দশমী থেকে দীপাবলি অবধি বসে। আপনারা যদি আসেন এই সময় মিরিকেলে এই মেলাটা দেখতে পাবেন। কিন্তু গিয়ে লাভ আছে কি? কিছুই তো খোলার নেই। এত তাড়াতাড়ি কিছু খোলেও নি, বিকেল বেলায় এলে লাভ হতো। এখন আমরা আমাদের মতো ঘুরে বেড়াই। তাহলে সন্ধ্যা আমাদের মিরিক ঘোরা কমপ্লিট। একটা কথা বলবো, আমরা মিরিকে না পটি করতে এসেছি, খেতে ম্যাগি খেতে আর পটি করতে। চ হোমস্টে ফোন করে ফেলেছে, চ এবার ঝপ করে হোমস্টে চলে যাই। এখান থেকে বোধহয় 10 কিলোমিটার রাস্তা। 10 কিলোমিটার, আর যেখানে নামবো সেখান থেকে 10 মিনিট ওপরে উঠতে হবে। ওদের ভাষায় 5 মিনিট, আমাদের ভাষায় হয়তো 10 মিনিট হবে, সেটা তো গেলেই বলতে পারবো। যাই হোক, প্রচন্ড রোদ লাগছে, তাকাতে পারছি না। এটা ঝপ করে না, মমতা ব্যানার্জির বানানো একটা খুব ভালো পে অ্যান্ড ইউজ আছে, উল্টো দিকটা দেখিয়ে দে। ওই তো দেখিয়ে দিলাম তখন, এই যে এইটা। তো আপনারা এলে এটাই ইউজ করবেন, খুব ভালো। I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. And I'm so tired, I can't feel my eyes. Whoa, whoa. সন্ধ্যা, নেপালে আছি। অবশেষে বিদেশের মাটিতে পা দিয়েই ফেললাম। নেপালে আছি। হ্যাঁ, নেপালটাকে আর বিদেশ বলিস না। আরে বাবা, বিদেশ তো অফিসিয়ালি তো বিদেশ। I can't describe. I'm not breathing, but I'm still alive. Whoa, whoa. But I think I'll be alright. 'Cause I'm not giving up, I'm not giving up yet. I feel that it's my time, so I'ma give it everything. I'ma give it everything I got. So I'ma give it everything, I'ma give it everything I got. I'ma give it everything, I'ma give it everything I got. হোমস্টের বোধহয় এটাই মজা, যেখানে একদম বাড়ির মতো থাকা যায়। এই যে এখানে মেলা যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশে। যাই হোক, আমরা হোমস্টেতে ঢোকার পর বসে চা খেয়ে গেঁজিয়ে স্নান করে উঠলাম। আমাদের এখন আবার খাওয়ারও সময় হয়ে গেল। তবে এই যে হোমস্টেটা, এটা একমাত্র গুহা পাতালের একমাত্র হোমস্টে যেটা কিনা নেপালে অবস্থিত। আর এখানে 2টো হোমস্টে আছে, একটা নেপালে, একটা ভারতের দিকে। ভারতের দিকে হোমস্টেটা থেকে ভিউটা থাকবে না, এখান থেকে ভিউ পয়েন্ট কাছেই, তো ভিউটা এখান থেকে দুর্দান্ত। আর অসাধারণ এখানকার পরিবেশ, পাখির ডাক, ঝিঝির ডাক, মানে দিনের বেলা ঝিঝির ডাক আমি একটুও আশা করিনি। দুর্দান্ত। চ খেতে যাই তাহলে। তার সাথে এই পরিবেশ। Why do I still have hope?
So many days have passed. I wait around. কি খুলছি বলতো, সেটটা আবিষ্কার করলাম এরা টয়লেটরিজ দিয়েছিল, ময়েশ্চারাইজার যেটা আমি আনিনি, শাওয়ার জেল, শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার, সোপ। দুর্দান্ত জায়গায় নিয়ে এসেছিস রে, দুর্দান্ত জায়গা। এখানে হরিণ দেখেছি। হ্যাঁ, কখন দেখলি? একটু আগে। দিয়ে কি ওইখান দিয়ে করছিল? ছটছট করে নেমে গেল। আচ্ছা, তার মানে কি বলতো, কি এখানে অনেক বন্যপ্রাণী দেখা যায়, হ্যাঁ। সুতরাং একটু সাবধানে। হ্যাঁ, কে জানে লেপাট ফেপাট আছে নাকি। থাকতেও পারে, হরিণ যখন আছে তখন শিকার করতে আসতেই পারে, হ্যাঁ, কোনো বলা আশ্চর্যের যায় কিছু না। নেই। হ্যাঁ, আমরা এখন চললাম ভিউ পয়েন্টের কাছে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলে দিই, বল। এই জায়গাটাতে না এসে 50টা সাইট সিন করবেন সেই ভাবনা নিয়ে আসবেন না। হ্যাঁ হ্যাঁ, সাইট সিনের জায়গা এখানে আছে, নেই তা না, কিন্তু সেই সব জায়গাগুলো অন্যান্য জায়গা থেকে করাটা অনেক বেটার। এখানে আর এসে আমরা জায়গাটাকে রাত্রিবেলা এনজয় করুন। ওইখানটায় খাওয়ার বায়না ধরেছি। ওই টেন্ট, এটাই ভিউ পয়েন্ট বোধ হয়, জানিস, রাস্তা শেষ হয়ে ওই ওপরে উঠে গেল। হ্যাঁ ওই ওপরটাই হবে ভিউ পয়েন্ট। One day, but with a helping hand. I know that it's not easy, but I believe I will. Yeah, I'll get over all my fears and really conquer everything. I think I'll be alright. আটখানা দিতে তোর লজ্জা লাগলো না? তোর আধখানা বলতে লজ্জা লাগলো না? দেব, আধখানাও দেবো না, একটু কমেই দিয়ে আমি খেয়ে নিই। Everything. I'ma give it everything I got. So I'ma give it everything. I'ma give it everything I got. I'ma give it everything. I'ma give it everything I got. এটা আমাদের মাঝরাতের খাবার, খাবার এতটাই বেশি হয়ে গেছে। কিরে, ঠান্ডা এরকম আড়ি মুড়ি দিয়ে বসে আছিস কেন? খুব ঠান্ডা। মাঝরাতের খাবার তো রেখে দিয়েছিস, মাঝরাতে উঠে খেতে পারবি তো? পারবো না, খুব ঠান্ডা। উরি বাপরে, চ শুই। শুনেছি নাকি এখানে বরফ পড়ে। এখন পড়ে না, সেটা ডিসেম্বর জানুয়ারিতে পড়ে। উচিত হয়নি, উচিত হয়নি, এখন আসা উচিত হয়নি। চ টাটা। গুড নাইট। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ আমরা অন্য কোনো জায়গা থেকে দেখেছি কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এক জায়গা থেকে দেখেছি, কোথা থেকে? লেপচা জগতের ভিউ পয়েন্ট থেকে। এত সুন্দর নয়, এত পরিষ্কার নয়। সকালবেলা ঘুম থেকে ঠেম করে ছেলেকে টোলেবে। ঘুম থেকে উঠে এসেছিস বলেই তো এত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছিস। সত্যি কথা বলবি, তোর কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরেছে? আমার তো ভরে গেছে। আমার মোটেও মন ভরেনি। তুই তখন দেখবি কি, তুই তো তখন ঘুমের চোখে। আমাকে ঘুম থেকে ঠেলে ঠুলে তুলে নিয়ে গিয়ে আমার মোটেও মন ভরেনি। চ এখন বেরোনোর সময় একবার যদি ওদিকটায় কুয়াশা না পড়ে তাহলে। আচ্ছা, দুটো কথা আমি বলার জন্য তোকে খুলতে বললাম। এক নম্বর কথা হচ্ছে, এই গ্রামে একটা মনেস্ট্রি আছে, যে মনেস্ট্রিটা গ্রামে ঢোকার আগে 26-এ বলে যে জায়গাটাতে আমরা নেমেছিলাম, আমরা কি কিভাবে এলাম সেটা বলেছি? বলিনি বোধহয়। না, বলিনি। আচ্ছা, এই জায়গাটায় আসা, শেয়ার কারে আসাটা খুব ইজি। কিরকম, আপনি শিলিগুড়ি নামলেন, শিলিগুড়ি থেকে আপনি পশুপতি যাওয়ার যে শেয়ার কারগুলো আছে তাতে উঠলে 26 SSB বলে একটা জায়গা আছে, সেখানে নামবেন। সেখান থেকে 2-3 মিনিটের ওপরের দিকে উঠে, জঙ্গলের মধ্যে দিয়ে উঠেই গুফাপাতাল গ্রাম নেপাল সাইডে ঢুকে যাবেন। এবার আপনারা যখন আসবেন 26-এ আগে এই গ্রামের মনেস্ট্রিটা রয়েছে, সেটা দেখে আসবেন, কারণ সকালের দিকে মনেস্ট্রি সবসময় খোলা নাই থাকতে পারে, হয়তো আমরা যেতেও পারি আবার নাও যেতে পারি, সেটা খোঁজ নিয়ে খোলা আছে কি নেই। আর এই গ্রামে যদি 2 দিন থাকেন, প্রথম দিন নিশ্চিন্ত হয়ে যেমন আমরা ঘুরলাম ঘুরে নিন, তারপরের দিন অন্তু লেক, পশুপতি মার্কেট, তারপরে তোর হচ্ছে ওই স্কাই ওয়াক যেটা আছে, সেইগুলো সবই আপনারা ওখান থেকেই ঘুরে নিতে পারবেন, এখান থেকেই ঘুরে নিতে পারবেন। কিন্তু এই জায়গাগুলো শুধু এখান থেকে ঘুরতে পারেন তাই না, এই জায়গাগুলো কিন্তু আপনারা সুখিয়া পোখরি, লেপচা জগৎ, এই সব জায়গায় যখন থাকবেন সেখান থেকেও ঘুরতে পারেন। তো এই জায়গাগুলো তো আমরা যাচ্ছি না, কারণ আমরা এখানে এসে এখানকার পরিবেশ দেখেই ভুলে গেছি। তবে আপনারা যদি যেতে চান, হোমস্টেতেই বলবেন, ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেবে। তো 3-4 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ, ওর 3-4 হাজার টাকা খরচ হবে, দেখে নিতে পারেন। কিন্তু সেম জায়গাগুলো কিন্তু লেপচা জগৎ, সুখিয়া পোখরি, এই সব জায়গা থেকেও আপনারা কভার করতে পারেন, আবার এখান থেকেও ঘুরতে পারবেন।
তো আমি বলবো যদি গুফা পাতাল আসেন তাহলে গুফা পাতালকেই ভালো করে ঘুরুন, কারণ নেপালের একটা গ্রামে থেকে গুফা পাতালের মতন একটা গ্রামে থেকে প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখায় সেটা বোধহয় আর কোথাও থেকে সম্ভব নয়। সাইট সিন তো শেষ অনেক জায়গা থেকেই সম্ভব। চলো খাওয়া যাক। আমরা বেরিয়েছিলাম গ্রাম ঘুরতে, কিন্তু গ্রামটাই তো এইটুকু না, গ্রামটা অনেকটাই বড় হবে, কিন্তু যেভাবে যেভাবে যেতে হয় আমরা যেতে পারবো না। এদের পাহাড়িদের জন্য ঠিক আছে, এরা ঠিক মানে দেখছি সব এক একজন হুড়হুড় করে চলে যাচ্ছে। ওই যে নিচে ওইখানটায় কি সুন্দর একটা জায়গা রয়েছে, এই সাদাটা তো সাদার নিচটায়, সাদাটা তো টেন্ট লাগানো, সাদার নিচটাই বাড়ি রয়েছে, বাড়িটা কি খুব সুন্দর। সম্ভবত মালিকের বাড়ি এখানকার। হ্যাঁ। আর এই যে সাদা যে টেন্টটা রয়েছে এটা আপাতত এদেরই টেন্ট, যেটা এরা কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে এখানে থাকতে দেবে। দুর্দান্ত আর জায়গা। এইটা হচ্ছে হোমস্টেটা। একটা বিষয় দেখেছিস, কি? এই ঘন পাইন বনটা না দুর্দান্ত লাগে। সব থেকে ভালো বিষয় কি বলতো, এই পাইন বনটা না কোনো মানে ঢালে নয়, পাইন বনটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া যাচ্ছে। পাইন বনটা একদম সমতল জায়গায়, সুতরাং যদি কারোর মনে হয় যে একটু আমি হাঁটতে অসুবিধা, আরে বাবা আমি পারলে সবাই পারবে, হাঁটতে অসুবিধা হচ্ছে তারও কিন্তু সমস্যা হবে না। দেখ চন্দা, রাস্তা শেষ, এই ওদিকে গ্রামে ঢুকে এরপরে গ্রাম, হোমস্টে এরিয়া শেষ, হোমস্টে এরিয়া শেষ, তারপরে গ্রাম। আর হোমস্টের উল্টো দিকে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে দারুণ দারুণ বিস্কুট পাওয়া যায়। না সবই পাওয়া যায়, তবে কালকে আমরা যখন ছিলাম তখন শুধু বিস্কুটটাই ছিল, কারণ এই এদের অনেক নিচ থেকে সাবাস। আনতে হয়। এই পাহাড়ে তো আমরা যে ফুলগুলো শীতকালে দাম দিয়ে লাগাই, অ্যাস্টার ফ্যাস্টার এমনি ফুটে থাকে রে। পাহাড়ি ফুলই তো। চিরবির চাচারি থাকলাম হচ্ছে 1250 টাকা পার হেড পার ডে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া খুব ভালো, রান্না বান্না ভীষণ ভালো। ছেলে দুটি আছেন তারা খুবই ভালোভাবে আমাদেরকে করেছে, যত্নার্থী করেছে। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে এখানে কিন্তু জলের একটু কষ্ট আছে। হ্যাঁ, জলটা ইউজ করুন আপনারা। হ্যাঁ, আমাদেরকে একবারের জন্য এনারা বলেননি যে জল কম ইউজ করুন বা এসব কিছু, না না না, সে কথা বলেননি। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাদের মানবিকতা, আপনারা জানেন জল সেই আনতে হয় কত নিচ থেকে বয়ে বয়ে। ইভেন ওদের জলের যাবতীয় জিনিসপত্র যদি রাত্রিবেলা ছেড়ে রাখে চুরি হয়ে যায়, মানে এখানে জলের কি পরিমাণে কষ্ট ভাবুন। হ্যাঁ, তো সেইগুলো সামলে। আর প্লাস্টিকটা আনবেন না দয়া করে, প্লাস্টিকটা আনুন, আপনার দরকারে প্লাস্টিক কেন আনবেন না, কিন্তু প্লাস্টিক ফেলবেন না। পাহাড়ে ফেলে যাবেন না। দয়া করে প্লাস্টিক পাহাড়ে ফেলে যাবেন না। যদি চান যে আপনার নাতি নাতনিরাও ঠিক এই রকম ভাবে এই জায়গায় এসে হানিমুন করুক, সুন্দরভাবে ঘুরুক, তাহলে পরিবেশের একটু যত্ন নিন, না হলে আপনার নাতি নাতনিরা কিন্তু আপনাকেই গাল দেবে। চল, আমাদের এবার বেরোনোর টাইম হয়ে গেছে। পরের গন্তব্য দার্জিলিং। পরের গন্তব্য দার্জিলিং। ইচ্ছা আছে একটা ভুতুরে হোটেলে থাকার। হ্যাঁ, হোটেলটা ভুতুরে। আর তার আগে পশুপতি মার্কেটটাকে ঘুরে নেওয়া, ভালো করে ঘুরে নেওয়া। এই ছিল আমাদের বিশাল বড় ঘর, 4 জন থাকার মতো। চা চন্দা, সব রেডি? হ্যাঁ, ব্যাগটা তুলি। আমার ব্যাগটা একটু তুলতে হেল্প করবি? পারবো না। একটু আমার হাত অবধি ধরিয়ে দিবি? জয় তারা। পায়ে পড়ার জন্য চটিও দিয়ে দিয়েছে। রেডি? চা বেরো। আচ্ছা, ঘরটার দুখানা দরজা। এইটা হচ্ছে এদের কিচেন থেকে শুরু করে বাকি সব, আর এটা বাইরে বেরিয়ে যাওয়ার দরজা। পশুপতি ভাড়া 30 থেকে 50-এর মধ্যে, পশুপতি থেকে দার্জিলিংয়ে ভাড়া 200 টাকা। কোনো একটা জায়গা থেকে যেতে গিয়ে এই প্রথম আমার মনে হচ্ছে আবার কবে আসবো। সত্যি বেস্ট এক্সপিরিয়েন্স ছিল হোমস্টে। Seriously। তবে আমি এটাকে যাদের পায়ে ব্যথা আছে তাদের রেকমেন্ড করব না। হ্যাঁ, একটু বয়স্ক মানুষজনের পক্ষে না। এদের বোধহয় ওঠার আরেকটা রাস্তা আছে, একদম হোমস্টের গেট পর্যন্তই গাড়ি আছে, সুতরাং চাপ নেই। তার মানে যত চাপেই আমাদের মতন মানুষদের। হ্যাঁ, ওই এদিকে আয়। আমি ক্যামেরাটা কেন লাইভ রেখেছি জানিস তো? কেন? কারণ আমি রেকর্ড করতে চাই, তুই পড়ে গেলি। আবে ছোট লোক, না। তোর মতন ছোট লোক তো পৃথিবীতে নেই। না, অ্যাক্সিডেন্টও তো ইনসিডেন্ট না, সেটাও তো রেকর্ড করাটা দরকার। বোকা ছেলে, আগে জানলে শালা তোর মতো ছেলে বিয়ে করতাম না। উফ, আয় আয় আয়, আর দাঁড়া বেশিটা থাম। না, আর বেশিটা না, অর্ধেক রাস্তা এসছিস। কি সুন্দর জায়গা। সত্যি। নে ছন্দা, ইন্ডিয়া ঢুকে গেলাম। জানতে জানাই আজি। ভালোভাবে থাকবে, একদম। ঠিক আছে, টাটা। নিজের বাড়ি ছেড়ে মনে হচ্ছে বেরিয়ে গেলাম, সত্যিই তাই। একদম গেট অবধি ছেড়ে দিয়ে চলে গেলাম। সত্যিই তাই, একেবারে গাড়িতে তুলে দরজাটা বন্ধ করে দিয়ে আবার আসবেন কিন্তু। এরকম অভিজ্ঞতা হয়নি, অনেক দিন হয়নি। ইভেন গাড়ির ভাড়াটা পর্যন্ত মেনশন করে দিল যে কত, না বলা পর্যন্ত তুললো না। যাই হোক ভালো লাগলো, অনেক দিন পর। পশুপতি মার্কেট। এখন পশুপতি মার্কেট। चलती
लाखीथिव सारै राम्रै भाग्यथिव ওয়েলকাম টু নেপাল। আমরা নেপালেই ছিলাম, সেটা কথা না। আমি ভাবছি কি বলতো, দুটো দেশের মধ্যে সম্পর্ক বোধহয় এমন হওয়া উচিত, শুধুমাত্র একটা আই কার্ডই যথেষ্ট নেপালে একটা দিন ঘুরতে আসার জন্য। হ্যাঁ, এখন আপনি যদি 4-5 দিন থাকতে চান তাহলে আলাদা বিষয়। আমরা ইন্টারন্যাশনাল টেরিটরিটা পার করে আরেক দেশে পা রাখলাম, একটা আই কার্ডই যথেষ্ট। এবং কি মিষ্টি করে বললো, হ্যাঁ যাইয়ে না, আপ চলে যাইয়ে, বাস ये मुझे दिखा के जाइए। মা, আমি শুধু ওইটাই ভাবছি, এখন চারিদিকে যে পরিমাণ জিও পলিটিক্স শুনছি, এই বোম পড়ছে, ও পড়ছে, তা পড়ছে, আখেরে তাতে লাভ কিছু নেই, জানেন তো। যদি এরকম একটা সম্পর্ক রাখা যায় যে এই দেশ থেকে ওই দেশে পা রাখতে গেলে কোনো ব্যাপারই না, মনে হচ্ছে যেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম বা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলাম। ওটাই ঠিকই তো আসল জিওপলিটিক্স হবে তখন। এটাই তো আসলে জিও পলিটিক্স। যাই হোক, এখান থেকে পশুপতি মার্কেট আর পশুপতি মন্দির কতটা সেটা একটু আমরা দেখি। হয়তো এখান থেকে হাঁটা রাস্তাও হতে পারে, আবার আমাদের গাড়িও বুক করতে হতে পারে। পশুপতি মন্দির ওই ওপরে, এখানে আপনাকে ট্যাক্সিতে ড্রপ করবে। মার্কেটটা আরও নিচে যেতে হয় নামতে, হাঁটতে হাঁটতে। তো গাড়িগুলো অদ্ভুত ব্যাপার, এখানে নামিয়ে দেবে, দিয়ে ওরা নিজেরাও নিচে চলে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাদের পুরো মার্কেটটা ঘোরা হয়ে যাবে, তারপরে আপনাদের আবার নিচ থেকে তুলে নিয়ে আসবে। কিন্তু একটা কথা আমি না বলতে ভুলেই গেছিলাম। কি বলতো? গাড়ির ভাড়া? গাড়ির ভাড়া তো 300 টাকা। আপনি এখানে 1-1.5 ঘন্টা কাটাবেন, ঘুরবেন, ফিরবেন, কিনবেন, 300 টাকায় আপনি উপরে উঠে চলে যাবেন, সেটা না। যতক্ষণ খুশি। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। কি বলতো? ওইখান থেকে পশুপতি মার্কেট আমরা কত সময়ে এসেছি? 15 মিনিট। 15 মিনিটে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 6 কিলোমিটার 15 মিনিটে এসেছি। পাহাড়ি রাস্তায়, একদম সাপের মতো সাপের মতন আঁকাবাঁকা রাস্তা। আপনারা এটা মিস করবেন না। আপনারা গাড়িতে আসতে পারেন, সেটা সমস্যা, সেক্ষেত্রে সমস্যা হবে, আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যদি শেয়ার ধরেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর জিনিস। যাই হোক, চল আমরা এবার আস্তে আস্তে পশুপতি মন্দিরের দিকে যাব। मेरो माया छ भने रुमाल किन देऊ ममा गाउँदै बाँकी छु, तिम्रै छेउमा आँकी छु। ए ममा गाउँदै बाँकी छु, तिम्रै छेउमा आँकी छु। পশুপতিনাথ কিন্তু আজকের দেবতা নন। ইনি সেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়ও পাওয়া গেছিল। তাহলে কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার বিকাশের পর পশুপতিনাথ বড্ড বেশি ফেমাস হয়ে গেছিল? হ্যাঁ দেখ, যখন কালচারগুলো একসাথে মিশেছিল বা মিশছিল, তখন তো প্রত্যেকেই কিছু না কিছু ভাগ করে দিয়েছেই। কিছু ঠাকুর দেবতাও আমাদের ধর্মে এসছে, আমাদের ধর্ম থেকেও অনেক ঠাকুর দেবতা অন্যান্য ধর্মে গেছে। হতে পারে। আর সেরকমই নেপালে হিন্দু, পুরোপুরি হিন্দু দেবতা এনারা। নেপালে হিন্দু তো কম নেই। হিন্দু কম নেই, আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এই যে শিব, আমার মনে হয় না শিব অ্যাকচুয়ালি আর্যদের দেবতা। ইনি অনার্যদের। আমার মনে হয় ইনি অনার্যদের দেবতা। হন্টেড হোটেলটা কি হবে? হবে 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 হবে। চ তাহলে তাড়াতাড়ি যাই, 10:45 বাজে। আচ্ছা। হ্যাঁ রে, আমরা 45 মিনিটের মধ্যে সব করে ফেলেছি। হ্যাঁ, এখনো মার্কেটটা ঘোরা বাকি আছে তো। মার্কেট আর কি ঘুরবি, 30 টাকার কাজল। চল। আমরা অফিসিয়ালি নেপালের মাটিতে দাঁড়িয়ে আছি এবং নেপালের একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। নেপাল অবধি আমরা কিভাবে এসেছি? শেয়ার করে। মানে বিদেশ চলে এসেছি শেয়ার করে। ভাবা যায় না, একেবারে যে ভাবা যায় না সেটাও নয়। এমন অনেক দেশ আছে যারা হেঁটে হেঁটে এরকমই বর্ডার পার করে। হ্যাঁ, কেন বেলজিয়াম, নেদারল্যান্ড, হ্যাঁ, সেখানে কোনো রকম কোনো রেস্ট্রিকশনই নেই। সম্পর্কগুলোকে সেরকম রাখা উচিত। ওই যে তুই বলছিলি জিওপলিটিক্স হলে এরকমই হওয়া উচিত, এটাই জিওপলিটিক্স, এটা একদম সত্যি কথা। না, ভাবা যায়। আমরা বাংলাদেশ এইভাবে যাচ্ছি, কোথাওই ভাবা যায় না, একমাত্র এই নেপাল আর ভুটান। আর এখন হয়েছে শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কাটা যাওয়া যায়, কিন্তু মাঝখানে যেহেতু সমুদ্র আছে ওটা কিছু করার নেই। না, সমুদ্র তো ওখানে তো সমুদ্রে ফেরি চলে, জানিস তো? হ্যাঁ, সমুদ্রে ফেরি চলে এবং ফেরিতে যাতায়াত করে। হ্যাঁ, এইটা একবার এক্সপেরিয়েন্স করতে হবে। নিশ্চয়ই করতে হবে। ফেরিতে সবাই তো ফ্লাইটে শ্রীলঙ্কা যায়, আমরা ট্রেনে করে যাব তামিলনাড়ু থেকে ফেরিতে। হ্যাঁ, তবে হ্যাঁ, পশুপতি মার্কেট এই জায়গা কিন্তু আপনারা দার্জিলিং থেকেও কভার করতে পারেন। নিশ্চয়ই, অবশ্যই পারেন। মানে গুপা পাতালে এসে কভার করতে হবে তার কিন্তু। এবং শেয়ার কারে পারেন, কারণ দার্জিলিং থেকে পশুপতি অবধি শেয়ার কার আসে এবং যায়। আচ্ছা, শুনলাম আপনি নেপালে ইভেন স্টেও করতে পারেন। হুম। ওই কি তোর লেকটা অন্তুলেকের আশপাশে স্টে করার অনেক জায়গা আছে এবং এখানে ওরকম কিছু বিষয় নেই। আপনি একবার পাস করে ঢুকে গেছেন মানে এবার যতদিন খুশি এখানে কাটিয়ে যেতে পারেন। খুশি থাকা যায় না, কোনো কিছু 24 ঘন্টা অবধি যায়। কোনো কিছু কিন্তু বললো না যে কতক্ষণের জন্য পাস টাস কিছু, ব্যাস পাসটা করলো ঢুকে গেলাম। আমরা এবার একটা ভালোভাবে জেনে যাব যে যদি কেউ এইভাবে চাইস তার সে কি থাকতে পারে কি পারে না। अच्छा हुआ टेस्ट में।
তো নেপাল থেকে আমরা বেরোলাম, এবার আমরা দেশে ফিরছি, মানে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, আমি চাইবো আপনাদের প্রত্যেকের একবার করে অন্তত এই এক্সপিরিয়েন্সটা হোক। আর সামনে থেকে ইনফরমেশন নেব, যেটা নিয়ে বলছিলাম যে থাকার ব্যাপার কি হয় না হয় কি বৃত্তান্ত, চেষ্টা করছি ইনফরমেশন নেওয়া হলে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, আর কি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। অনেক দিন আপনাদের অনেকের কমেন্ট পাই না কেন? আপনারা কি দেখেন না কমেন্টগুলো কোথায় গেল? খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, তেমনই তো আমরা কমেন্ট পেয়ে অভ্যস্ত। কমেন্ট নেই কেন? আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যে শেয়ার গাড়িতে করেও এইভাবে ঘোরা যায়, কম পয়সায় এভাবে ঘোরা যায়। আর কি, যতক্ষণ নতুন ভিডিও না আসে ততক্ষণের জন্য টাটা।